হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মায়ের গুরুদেব ওনরা এসেছিলো কালকে, তো চলে যাচ্ছে, তো আমরা দেখা করতে যাচ্ছি। চলো দেখানো যাক। এনরা কিন্তু এসছে কোথা থেকে, না অনেকটা দূর, পরে বলছি জেনে। এটা কি ময়দা? হ্যাঁ, ময়দা। এই যে ময়দা, চিনি চিনি নিচে কি দেখি, এই যে তাল গোলানো হয়েছে, এই যে ময়দা, চিনি আর এই যে তেল। জানো তো এগুলো কোথায় নিয়ে যাবে? আমার মায়ের গুরুদেব এসছে। এটা সর্ষের তেল না সাদা তেল? সর্ষের তেল, সর্ষের তেল। আমার মায়ের গুরুদেব এসছে, তো ওনাদের তালের বড়া করে খাওয়াবে, ওই জন্য এইসব নিয়ে যাচ্ছে। যে আমাদের বাড়িতে করা হোক না, পাশের বাড়িতে এসছে বেড়াতে, ওইখানে উনি দিয়ে আসবো। ওনার এত মন, আমার শাশুড়ি যে এত মন, দেখো পুরো তেলটা শুধু নিয়ে চলে যাচ্ছিলো, পুরো গোটা গোটা সব জিনিস নিয়ে যাচ্ছিলো। আমি বললাম সব নিও না, এত তো লাগবে না, একটু কমিয়ে নাও। তার জন্য উনি বাড়িতে করে নিচ্ছে যে কতটা লাগবে কি না লাগবে। এত ওনার মন, ঠাকুর এত ওনার মন দিয়েছে। এই উদলা নিয়ে যাচ্ছে এইভাবে। ওই ময়দাটা নিয়ে তুমি ময়দা নিয়ে আসো। কাঁচা তালি গোবিন্দকে নিবেদন করতাম, একটু আটা দাও, মাখি আর চিনির কোটাটা দাও। আমিও তালের মধ্যে কলা দেওয়া, তাই তো? দেখি তোমার কলা কলা কথা কম বলো বাবা। না, এর মধ্যে দুধ দেওয়া হচ্ছে, সামান্য। বেশি বকো না বাবা। করো না মা, আমি তো করবো। এর মধ্যে কিন্তু আটা দেওয়া হবে, ময়দা দিলেও ভালো হয়, তো ময়দা কিন্তু মুলাম হয়, আটাটা মুলাম হয় বলে ওই জন্য আটা দিচ্ছে। আর ময়দা দেয় ঠিকই, কিন্তু মার ওই যে গুরুদেব এসছে বললাম না, তো ওখানে দিয়ে এসছে ময়দা। তো এর মধ্যে এবার চিনি দিচ্ছে। সুন্দর করে মাখতে হবে এটাকে। এটি কিন্তু খুব ভালো পটু মাখামাখিতে। যত আমাদের এই যে বড়া টড়া হয়, আমার মা কিন্তু নিজে হাতে সব কিছুই করে। আমি আজও বুঝি না কতটা মাপ হলে কতটা কি কি হবে, আমি কিন্তু আজও বুঝি না। উনি শুধু মাখিয়ে টাখিয়ে দেয়, আমি বসে বসে শুধু বড়াগুলো করি। এই সুন্দর করে কিন্তু এবার মাখা হয়ে গেছে, এবার কিন্তু বড়াগুলো তৈরি হবে। তো প্রথমে বলে দিই, আমাদের এখানে জন্মাষ্টমীর দিন কিন্তু বড়াটা করা হয়। তা আমার ছেলে ভীষণ পরিমাণ বায়না করছে, যার জন্য উনি কিন্তু এইটা করছে আজকে। ও শুনবেই না, আগে আমি খাবো তারপর গোপাল খাবে। আমার খাওয়া হলেই গোপাল খাওয়া, ওর খাওয়া হয়ে গেলে গোপালের খাওয়া হয়ে যাবে, যার জন্য আজকে কিন্তু বড়াটা করা হচ্ছে। রাত্রেবেলায় কিন্তু করছি আমরা। কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল, কিন্তু মা ভুল করে সর্ষে তেল ঢেলে রেখেছে, যার জন্য অল্প পরিমাণ একটু পড়ে গেছে সর্ষের তেল। কিন্তু এর মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে আজকে বড়াটা তৈরি হবে। না, মৌরি দিতে হবে না, এখন সিম্পল করো তো রাত্রেবেলা। আমার ছেলে বড়া খাওয়ার জন্য ও কি নাচ দেখো। তালের বড়া কি বলতে প্রথম খাবে, তো সেই আনন্দের জন্য ওর নিচেই যাচ্ছে। ভালো হয়। হাতে হাতে তেল তেগুলো পড়ে যায় না। দুধ দিয়ে করলে সুন্দর লাগে দেখতে। দুধ
দুধ দিয়ে তো করেছো। দুধ দিয়েই তো করবো গোবিন্দ পুজোর সময়। হ্যাঁ, এইগুলো দুধ দিয়ে করো নি? দেখলা না, দুধটা দিলাম। যাও ওদিকে নিয়ে যাও। এই যে এই কটা সবে নামানো হয়েছে, বাকি কিন্তু তৈরি হচ্ছে। গরম বাবা, পুদি খা, ভীষণ গরম। সবে নামানো হয়েছে না, আস্তে আস্তে খাওয়া। দেখো গরম, ভীষণ গরম। শুনলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, যেরকম খেতেও সেরকম টেস্ট। বন্ধুরা, এই তালের বড়া কিন্তু আজকে হলো শুধুমাত্র আমার ছেলের জন্য। ও ভীষণ পরিমাণে আবদার করছিল, যার জন্য ঠাকুমা বাধ্য হয়ে কিন্তু করতে বসেছে। আমাদের বাড়ির প্রত্যেকের কিন্তু জ্বর, তা ও কিন্তু খেতে পাচ্ছে না। শুধু নাতির জন্য সে জ্বর অবস্থায় উঠে তাল গুলালো, আবার তালের বড়াও করলো, আবার তালে ক্ষীরও পর্যন্ত করে রাখবে। সব কিছু দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু তালের বড়া হয়ে গেছে। এই দেখো, এই কটা হয়েছে টোটাল, না আরও হয়েছে, সেগুলো খাওয়া হয়েছে। আর এই কটার মতন বেঁচে আছে, আরও আছে, হচ্ছে ওদিকে। কিন্তু তাল গুলিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু তালে ক্ষীর করা হবে। নিয়ে না, গুরুদেবের জন্য গামছা নিয়েছে। ওদের কিন্তু অনেক গামছা, তাতেও ওনার হবে না, উনি নিজে হাতে দেবে। এই দেখো দেখো, এটা মালা জপ করবে। এই যে মালা জাপ করবে, মালা জপ করবে, সেটাও নিচ্ছে। ও শোধন করাতে নিয়ে যাচ্ছে, সরি। চলো, এখন এই সময়টা কি জোরে জোরে হাঁটবে, অন্য সময় হাঁটতেই পারে না, 1 ঘন্টা ধরে হাঁটবে। আর এখন দেখো জোরে জোরে হাঁটছে। এবার দেন, সুই ঢুকাবো না ওই না তো এরপরে ঢুকবে না। এ না সত্যি কি বলবো, কই আমি এই না, শুধু দুজনে মিলেই ঝগড়া করে। এই যে আমার খুব আদরের জেঠু, ভীষণ ভালো জেঠু, ইনি কিন্তু আমার বিয়েটা দিয়েছে। এই মানুষটার জন্য কিন্তু আমি এখানে এসেছি, নাহলে আমি আসতামই না। বুঝছিস? রাগ রাগ কমছে। এই টুনাটুনি সারাক্ষণ ঝগড়া লাগবে, টুনাটুনি, কিন্তু কেউ কারোর সাথে থাকতে পারবে না। বন্ধুরা, আমার কিন্তু এটা বাড়ির পাশে একদমই, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো। তো বন্ধুরা, আমার এই তালের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। পারলে একটু লাইক কমেন্ট করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু শেয়ারও করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।